মীরার অদ্ভুত পরীর অদ্ভুত দিন। জাদুরাজ্যের এক কোণে থাকত এক ছোট্ট পরী, লীনা। সে ছিল খুব চঞ্চল, হাসিখুশি আর একটু অতিরিক্ত কৌতূহলী। তার প্রিয় কাজ ছিল নতুন নতুন জাদু শেখা, কিন্তু সে কখনো মন্ত্র ঠিকমতো মুখস্থ করতে পারত না। একদিন সকালে সে পরী একাডেমিতে গিয়ে বলল, আজ আমি এমন এক জাদু করব যাতে আমি অদৃশ্য হয়ে যাই। বন্ধুরা হেসে বলল, তুমি তো গতবার ফুল ফোটানোর বদলে ঝাড়ু ফাটিয়ে ফেলেছিলে। কিন্তু লীনা গম্ভীর মুখে জাদু কাঠি তুলে বলল, অবাক নিল মায়া মায়া, অদৃশ্য হই দেখা নাই কায়া। ঝিক ঝিক আলো ছড়িয়ে গেল, আর চুপচাপ সে হাওয়ায় মিলিয়ে গেল। পরীরা অবাক, উফ, সত্যি অদৃশ্য। লীনা খুশিতে চিৎকার করল, কিন্তু উফ, তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, অথচ কেউ দেখছে না। সে দৌড়ে প্রাসাদে ঢুকে রাজকন্যার চুলে ফুল লাগাতে গেল। রাজকন্যা ভয় পেয়ে চিৎকার করল, ভূত, ভূত আমার চুলে হাত দিচ্ছে। লীনা হেসে কুটি কুটি। কিন্তু যখন সে আয়নায় নিজেকে দেখতে চাইল, সে দেখল শুধু একটা ভাসমান জাদু কাঠি ঘুরছে। এবার সমস্যা শুরু হল। অদৃশ্য হওয়ার মন্ত্র ছিল এক দিনের জন্য, কিন্তু সে ভুল করে দিন এর জায়গায় মিনিট শব্দটা বাদ দিয়েছিল। মানে সে এক দিন না, বরং এক সপ্তাহ অদৃশ্য থাকবে। অদৃশ্য হয়ে থাকা এক মজার জিনিস মনে হলেও বাস্তবে লীনার জীবন উল্টোপাল্টা হয়ে গেল। কেউ তাকে দেখতে না পেয়ে তার খাবার রেখে যায়নি, বেঞ্চে বসতে গেলে সবাই বসে পড়ে তার ওপর, আর যখন কথা বলতে যায় সবাই ভয় পেয়ে পালায়। এক রাতে সে একা একা কেঁদে বলল, হায়, আমি তো মজা করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি একা। ঠিক তখন এক জোনাকি তার সামনে এসে বলল, দুঃখ করো না, আমি তোমার আলো হব। তুমি অদৃশ্য, কিন্তু তোমার ভালোবাসা দৃশ্যমান। লীনা হেসে উঠল। সে বুঝল, বন্ধুত্ব মানে শুধু দেখা নয়, অনুভব করা। পরের সকালে সে জোনাকির সাহায্যে উল্টো মন্ত্র পড়ল, দেখা হোক মায়া ভরা, বন্ধু পাশে আলো ধরা। ঝলমলে আলোয় ঘর ভরে উঠল, আর ধীরে ধীরে লীনার ছোট ডানাগুলো, চোখের ঝিলিক আর মুখের হাসি দেখা গেল। সব পরী তাকে জড়িয়ে ধরল, আর অধ্যাক্ষা পরী বললেন, আজ থেকে একাডেমিতে নতুন শিক্ষা, অদৃশ্য থাকলেও ভালোবাসা সবসময় দৃশ্যমান। শেষে লীনা হাসতে হাসতে বলল, আগামীকার আমি নতুন মন্ত্র শিখব, তবে এবার অদৃশ্য নয়, অতিরিক্ত আইসক্রিম ঝরানো।